নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার রয়েছে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি বন্ধুরা, মোহনবাগান দলকে নিয়ে যে খুশির খবরটি উঠে আসলো যে মোহনবাগান সমর্থকদের কিন্তু যে ইচ্ছাটা ছিল যে বিশাল কাইত তাকে ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে দেখার, তবে এবার সেই ইচ্ছাটাই পূরণ হতে চলেছে মোহনবাগান সমর্থকদের জন্য। কেননা আপনারাও জানেন, আমিও জানি যে ভারতের এই মুহূর্তে টপ ক্লাস গোলকিপার কিন্তু বিশাল কাইত। কারণ বিশাল কাইত গত 2 মরশুম ধরে মোহনবাগান দলের গোলরক্ষককে যেভাবে সামলেছেন সেটা হয়তো আপনারা দেখেছেন। তবে অবশেষে কালকে অর্থাৎ সোমবার আসন্ন ত্রয়োদশীয় টুর্নামেন্ট খেলার জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে কিন্তু ভারতীয় দলের কোচ মানালো মার্কোয়েজ রোকা। তবে এই স্কোয়াডেই নাম উঠে আসলো বিশাল কাইতের। তবে একটি খারাপ খবর যে ইস্টবেঙ্গল দলের জন্য তাপসুখান সিং গিল তিনি কিন্তু বাদ পড়ে গেলেন ভারতীয় জাতীয় দল থেকে। তবে এবার তাকে বাদ দিয়েই ডাকা হয়েছে কিন্তু বিশাল কাইতকে, যা নিঃসন্দেহে খুশির খবর দেবে ফুটবল প্রেমীদের। ও তার পাশাপাশি আরও একটি ফুটবলার বাদ গিয়েছে, নওরেম মহেশ সিং। শেষ কয়েকটি ফুটবল টুর্নামেন্টে জাতীয় শিবিরে ডাকা হলেও কাজের কাজ কিছুই করতে পারেনি নওরেম মহেশ সিং। তবে এবার তাকে বাদ দিয়েই স্কোয়াড সাজিয়েছেন স্প্যানিশ কোচ। এছাড়াও ডাকা হয়নি মোহনবাগান তারকা সাহাল আব্দুল সামাদকে, যা কিছুটা হলেও অবাক করেছে সকলকে। তবে স্কোয়াডে না ডাকারও কিন্তু কারণ রয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন যে বেঙ্গালুরু ম্যাচে কিছুক্ষণ খেলার মধ্যেই তিনি কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি পায়, যার কারণেই হয়তো ডাকা হয়নি তাকে ভারতীয় জাতীয় দলে। কেননা এই মুহূর্তে তার সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়, যার কারণেই তাকে হয়তো ডাকা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে পরবর্তী স্কোয়াডে হয়তো তাকে রাখতে পারে। তাই আগামী 9ই অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামছে কিন্তু ভিয়েতনামের বিরুদ্ধে। এখন সেদিকেই নজর রয়েছে দেশের ফুটবল প্রেমীদের। তবে এবার তার পাশাপাশি যে বন্ধুরা গতকাল যে স্কোয়াডটা ঘোষণা করেছে, স্কোয়াডে কার কার নাম এসছে তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিই। যেখানে বন্ধুরা গোলরক্ষক হিসেবে থাকছে গুরপ্রীত সিং সান্ধু, আরমিন্দর সিং ও বিশাল কাইত। এই 3 গোলরক্ষকের ওপর ভরসা করেই দল সাজিয়েছে কিন্তু মানালো মার্কোয়েজ রোকা। তার পাশাপাশি বন্ধুরা ডিফেন্ডার হিসেবে থাকছেন নিখিল পূজারি, রাহুল বেকে, চিংলেন সানা সিং, আনোয়ার আলী, আকাশ সাংওয়ান, সুভাশিস বসু ও আশিস রায় ও মেহতাব সিং, রোশন সিং নওরেম। এগুলো ছিল বন্ধুরা ডিফেন্ডার। এবারে আসি বন্ধুরা মাঝমাঠে শক্তি বাড়ানোর জন্য কাদেরকে রেখেছে। তো প্রথমেই নাম আসছে কিন্তু সুরেশ সিং ওয়াংজামের। তার পাশাপাশি লাল্লেন রিয়ানা নামতে, তো জিকশন সিং, নন্দকুমার শেখর, ব্রেন্ডন ফার্নান্ডেজ, অনিরুদ্ধ থাপা, লিস্টান কোলাসো, লাল্লেনজুয়ালা ছাংতে। ও সেই সাথে ফরওয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছে যথাক্রমে এডমুন লালরেন্ডিকা ও মনবীর সিং, ফারুক চৌধুরী, বিক্রম প্রতাপ সিং ও রহিম আলী। আর এই ফুটবলারদের সামনে রেখেই কিন্তু সাফল্য পেতে চাইছে এফসি গোয়ার এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত কোচ মানালো মার্কোয়েজ রোকা। তো বন্ধুরা, গত কয়েকদিন আগে যে সিরিয়াস বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল তাতে হতাশজনক পারফরমেন্স করেছিল ভারতীয় দল, যার কারণে চূড়ান্ত সাফল্য আসেনি। কিন্তু এবার ঘুরে দাঁড়াতে চাইছেন মানালো মার্কোয়েজ। তবে আশা করা যাচ্ছে বন্ধুরা এবারে কিন্তু ভালো ফল করার জন্য চেষ্টা করবে আমাদের ভারতীয় জাতীয় দল। তবে কেমন পারফরমেন্স করবে সেটা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। তবে মানালো মার্কোয়েজের স্ট্র্যাটেজি কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়। ও এবারে যে আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে। আবারও এক তারকা ফুটবলার ইস্টবেঙ্গল ছেড়ে যোগ দিলেন আই লিগের ক্লাবে। আপনারা হয়তো সকলেই জানেন গত কয়েকদিন আগে ভিপি সুয়েরকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল দল। তাহলে এবার কোথায় যোগ দেবেন এটাই এখন ঘোরাফেরা করছিল, সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে শেষ মুহূর্তে বন্ধুরা আই লিগের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসিতে ফিরেছেন এই তারকা ফুটবলার, যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আক্রমণ ভাগকে। যতদূর জানা গিয়েছে বন্ধুরা আগামী 2 মরশুমের জন্য তাকে সই করিয়েছে কিন্তু কেরালার এই ফুটবল ক্লাব। তো বন্ধুরা, লাস্ট আপডেটটি দিয়ে দিই আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে লাস্ট আপডেটটি রয়েছে। তো আপনাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল দলে বর্তমান কোচ বিনো জর্জ, তার তত্ত্বাবধানেই অনুশীলন সেরেছে কিন্তু ইস্টবেঙ্গল দল। তবে যে খারাপ খবরটি রয়েছে ও ভালো খবরটি রয়েছে, যে ভালো খবরটি হলো হীরা মণ্ডল তিনি কিন্তু গতকাল অনুশীলনে বেশ চনমনে মেজাজে দেখা গিয়েছে এই বাঙালি ডিফেন্ডারকে। তবে যা খবর রয়েছে যে সব ঠিকঠাক থাকলে কিন্তু আনোয়ার আলীর পাশে কিন্তু এই
বাঙালি ডিফেন্ডারকে দেখা যেতে পারে। ও খারাপ খবরটি হলো যে ইস্টবেঙ্গল দলে 2 দাপুটে বিদেশিকে কিন্তু গতকাল অনুশীলনে দেখা যায়নি, যেমনটা কি অধিনায়ক সাউল ক্রেসপো ও গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়াস ডাইমার্টাকস। তবে এই 2 ফুটবলার কিন্তু এই মরশুমে খুব একটা তাদের নামের প্রতি সুবিচার করে উঠতে পারেনি, তাই যার কারণে হতাশ কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা। সেই সঙ্গে রয়েছে চোট সমস্যা, যার ফলে গোলের মুখ খুলতে কার্যত কালঘাম ছুটে গেছে ইস্টবেঙ্গলের দলের পক্ষে। তবে বিনয় জর্জের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল দল কেমন ফলাফল করবে এখন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।